ঝালকাঠি ১ আসনের সাবেক সংসদ সদস্য, আলোচিত ও সমালোচিত নেতা ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর বিকেল ৪টার দিকে আদালতে আনা হয় ওমরকে। এদিন প্রিজন ভ্যান থেকে নেমে শাহজাহান ওমর গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, সেদিন যারা ডিম ও জুতা নিয়ে আসছিল, আজ সেই দুষ্ট লোকরা কোথায়? এর আগে ঝালকাঠির কাঁঠালিয়া থানার একটি মামলায় তিনি ঝালকাঠি কারাগারে রয়েছেন। শাহজাহান ওমরকে আদালতে তোলা হলে তার জামিন আবেদন জানান ওমরের আইনজীবী নাসির উদ্দিন কবির এবং বনি আমিন বাকলাই। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাসেল আহমেদ শাহজাহান ওমর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সহ আওয়ামী লীগের ৫ জন নেতার জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন। একই দিন ওমরকে উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদের দায়ের করা GR ১২১ রাজাপুর থানার আরেকটি মামলায় দৃশ্যত গ্রেফতার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি কোর্ট পুলিশের পরিদর্শক পুলক চন্দ্র রায়। গত ২১ নভেম্বর গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করার সময় বিক্ষুব্ধ জনতা এবং বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ওমরকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেছিল। আদালত চত্বরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবার কড়া নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ৩ স্তরে ঘিরে রেখেছিল ঝালকাঠির আদালত চত্বর ও এর আশেপাশের এলাকা। ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমরকে কারাগারে নেওয়ার সময় গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, রাজাপুরে যে বাড়িটা আগুন দিয়েছে বললে সেটা আমার নিজের সম্পত্তির উপর নির্মাণ করা বাড়ি। আমি ওই দিন বাড়িতে ছিলাম না। ৩০ তারিখে সন্ধ্যায় আমি ঢাকায় সংসদ সম্মেলন করি, এটা বিভিন্ন মিডিয়ায় রেকর্ড আছে, ঝালকাঠি ডিসি অফিসে রেকর্ড আছে, এটা মিথ্যা মামলা। আমার নিজের বাড়িতে আমি আগুন দিব, এটা কখনো হয় না। চেয়ারম্যান মনিরুজ্জামান সহ ৫ জনের দৃশ্যত গ্রেপ্তারের দরখাস্ত ছিল। আদালত তাদেরকে দৃশ্যত গ্রেপ্তার করছে। আমরা জামিনের দরখাস্ত করেছি। জামিনের দরখাস্তে আমরা এটা বলছি যে ঘটনার তারিখ ৩০ নভেম্বর তিনি ঢাকায় ছিলেন। যে জায়গাটায় ঘটনা দেখাইছে বর্তমানে বিএনপি অফিস বলতেছে ওটা ব্যক্তিগতভাবে শাহজাহান ওমর সাহেবের সম্পত্তির উপরেই দালান এবং সম্পত্তির মালিক তিনি। আর ব্যারিস্টার শাহজাহান ওমর সাহেব ৫ই মে লন্ডনে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। তিনি CMH নিয়মিত তাকে চেক আপ করতে হয়। তিনি সিনিয়র সিটিজেন, বীরুত্তম এবং তিনি আইনমন্ত্রী ছিলেন এবং ঝালকাঠিতে আইনজীবী সমিতির কল্যাণ ভবন, ঊর্ধ্বতন যে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ দায়রা আদালতে এই কাজগুলো তিনি করছেন। অতএব এই ঘটনার সাথে তারা বা এই আসামিরা ন্যূনতম জড়িত না। আমরা জামিনের প্রার্থনা করছি এবং ইতিপূর্বে আমরা বলছিলাম যে শাহজাহান ওমর সাহেব সহ অন্যদের ডিভিশন, ইতিপূর্বে তাকে ডিভিশন দেওয়া হয়েছে চিকিৎসার জন্য, কারা হাসপাতালে আসেন। এটাও আমরা আদালতে বলছি যে তাকে যেন ব্যক্তিগতভাবে কোর্টে আনা নেওয়ার থেকে ২০৫ ধারায় ব্যক্তিগত হাজিরার থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদালত সন্তুষ্ট হয়েছে। অন্যান্য জিনিসগুলো মঞ্জুর করছেন কিন্তু জামিনের প্রার্থনা নামঞ্জুর করছেন। এই হলো আমাদের ব্যক্তিগত হাজিরা থেকে কি তাকে অব্যাহতি এখন আদেশ নেই। এটা শুনানির জন্য আগামী ৮ই ডিসেম্বর তারিখ আদালত সেটা শুনবেন। আজকে আমরা দরখাস্ত দিয়েছি, ৮ তারিখ সেটা শোনার জন্য দিন ধার্য করছেন। এই ধন্যবাদ। রাজাপুরে ৩০ নভেম্বর তারিখে ২০২৩ সনের ৩০ নভেম্বর তারিখে রাজাপুর বিএনপি অফিসের ভাঙচুর, অগ্নিসংযোগের কথা বলে মামলাটা আনা হয়েছে এবং সেখানে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের সেকশন 3 সাবক্লোজ A অ্যালং উইথ 4 এটা আছে এবং সাম্পেনাল সেকশন আছে। তো এই মামলায় দাবি করা হয়েছে যে বিএনপি অফিস ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়ানো হয়েছে। আমরা বলছি যে এরকম কোনো ঘটনা ঘটে নাই। ব্যক্তিগতভাবে কোনো সাধারণ পাবলিক এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের বাদী হইতে পারে না এবং যে ঘটনাটা ঘটা হয়েছে ওনাকে গ্রেপ্তার করছেন ২১ তারিখ। যেই তারিখে শাহজাহান ওমর সাহেব আসছিলেন সেনা অফিসে সংবর্ধনা দেওয়ার জন্য, উনি এই জন্য আসছেন, ওনার গাড়ি ভাঙচুর করছে, থানায় গেছেন অভিযোগ দিতে, তারপরে গ্রেপ্তার হয়েছে। এই মামলাটি তাকে ২২ তারিখ এই মামলাটি দায়ের হয়েছে। উনি ২১ তারিখ গ্রেপ্তার হওয়ার পরে এই মামলাটি দায়ের করছে। আমরা আদালতকে এটা বলছি যে এটা একটা উদ্দেশ্য প্রণোদিত মামলা। কারাগারে থাকা এটা কোনো ঘটনাই না। আমি আবার সংসদ নির্বাচন করব। শাহজাহান ওমরের আইনজীবী নাসির উদ্দিন কবির বলেন, পুলিশ ওমর ও মনিরুজ্জামান সহ ৫ জনকে দৃশ্যত গ্রেফতারের দরখাস্ত করায় আদালত গ্রেফতার করে। ৫ মে ওমর দেশের বাহিরে চিকিৎসার জন্য ছিলেন। তিনি এই ঘটনায় জড়িত না। আমরা জামিন আবেদন করেছি, আদালত নামঞ্জুর করেছেন।